সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও মোটামুটি আছি। তো এই যে এইদিকে চা খেয়ে এই দিদিটা আমার মেয়েকে কোলে নিয়েছে, আর ওইদিকে আমরা বসে বসে চা খাচ্ছিলাম। তো চা খেয়ে এই যে বাসন মাজতে চলে এসেছি, বাসন মাজছি। আর ওই যে ওই দিদিটা এখন কি করবে, ও মেয়েকে আমার কোলে দিয়ে ও চলে যাবে রসুন ক্ষেত নেলাতে। তো রসুন ক্ষেতে তো খুব ঘাস ধরেছে, আমি তো তোমাদের সঙ্গে এখনও কোনোদিনও শেয়ার করতে পারিনি। তো দেখি আমি কবে শেয়ার করতে পারি। জানেন তো বন্ধুরা, আমি একদম বাড়ি থেকে বের হতে পারি না। এ ঘুমালে ও ওঠে, আর ও উঠলে এ ঘুমায়, এরকম দুটো সোনাকে নিয়ে খুব মুশকিল। এখন এই যে আমাদের হয়তো রসুন ক্ষেতটা তোমরা অনেকেই দেখে ফেলছো মানে সবাই জানো, আমাদের যে ক্ষেতটাতে শাক হয় ওরা সবাই কিন্তু সেই শাকগুলো তুলে আনে। আর এইদিকে আমি এই যে ছেলেকে খাওয়াচ্ছি। এখন আমার পুচকুদের সকাল থেকে কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারিনি। এই যে এখন পুচকু সোনাদের এই যে জামা কাপড়, তারপরে হচ্ছে ওদের প্যান্ট, এগুলো নিয়ে বসে পড়েছি। তো এখন এগুলো আমি ধুয়ে শুকোতে দিব, নাহলে আবার রোদ্র চলে যাবে। বেলা তো আজকে অনেকটাই হলো, এখনও স্নান হয়নি। মা ভাত বসিয়ে দিয়েছে, তো দেখি এই কাপড়টা ধুয়ে ভাত খাবো। তো ওইদিকে আবার ধান শুকোতে দেওয়া আছে, ধানগুলো আবার ঘাটতে লাগে। যাই হোক, মা তো একা তো করতে পারে না। এদিকে আবার রান্না, এদিকে ধান শুকোতে দেওয়া, এদিকে আবার ছেলে মেয়েকে ওখানে শুয়ে দিয়েছি ওদের বিছানাটাতে। তো কাপড়টা আমি তাড়াতাড়ি ধুয়ে এই যে চলে এসেছি কাপড় শুকোতে দিতে। আর হচ্ছে এই যে মোটা মোটা যে বাচ্চাদের ব্ল্যাঙ্কেটগুলো হয়, সেগুলো আর একবার করে চিপে না দিলে কি হয়, শুকোতে একটু লেট হয়। হয়তো আজকের দিনে শুকোবে না, হয়তো কালকে শুকিয়ে যাবে, এরকম। তো আমি কি করি, পরে ফাঁকা পেলে একটু এসে চিপে চিপে দেই। তো এই যে ওদের জামা কাপড়গুলো দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এই যে সকালের ভাত আমাদের হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে মাছের ঝোল। তো আমরা এটা দিয়ে এখন খেয়ে নিব। আর হচ্ছে তোমার দাদা ভাই আজকে খাবে না, কালকে হচ্ছে বাবার শ্রাদ্ধ আছে। তো ও আজকে রুটি টুটি এগুলোই খাবে, একবারে হবিষ করবে সন্ধ্যাবেলা। তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এখনো অনেক কাজ বাকি আছে। তাড়াহুড়ো করে খেয়ে ওইদিকে আবার যেতে হবে স্নান করাতে ছেলে মেয়েকে। তো মেয়ের সঙ্গে আমি খেতে বসে পড়েছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 12টা, আমি এখন লেপতে বসে গেছি। তো কালকে যখন একটু সামান্য ধরনের পুজো আছে, তো পুজো যেরকমই হোক, তো পুজো তো পুজোই হয়। আর একটু লেপা মোছা না করলে মনটা যেন কোথায় একটু খুঁতখুত লেগেই থাকে। তো যার জন্য আমি কি করলাম, ওই যে লেপতে বসে গেলাম। আর এইদিকে এই যে তোমাদের দাদাভাই যে ট্রাঙ্ক আনা এনেছিল, ওটা কিন্তু এখানে বসানোই আছে। তো এখনও ঘরে আমি রাখিনি, এটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে ঘরে ঢুকাবো। কারণ বাচ্চা আছে আমার, ভালো করে পরিষ্কার করে না নিলে আবার ঘরে ধুলো ঢুকবে, যার জন্য আমি এটাকে বাইরেই রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, এই যে এইটুখানি বারান্দা মুছে আমি আর লেপা মোছা করতে পারছি না। ওরা উঠে পড়েছে, ঘুমিয়ে পড়েছিল, যার জন্য আর আমি মায়ের ঘরটা আজকে আর লেপতে পারছি না। তো এক দিদি তো এসেছে আমাদের বাড়ি, ওই কাজ করছে ও। তো দিদিকে বলেছিলাম দুপুরের ভাতটা খেয়ে, যখন প্রত্যেক দিনে তো দুপুরের ভাত খায়, তো দুপুরের ভাতটা খেয়ে একটু আমাকে লেপে দিবে আমাদের পশ্চিম ঘরের বারান্দাটা। তো আমি এইদিকে বারান্দা লেপা তো শেষেই করে দিলাম প্রায় আমাদের ঘরের। তো দেখি ওই দিদি এখন কখন আসে, দিদি আসলে দিদিকে বলে দিব যে একটু আমাকে যেন ওই কাজটা করে দেয়। আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ ছেলে মেয়ে দুজনেই উঠে গেছে, ওদেরকে খাওয়াতে হবে, নাহলে আবার কান্নায় গান বাকিয়েছে। তো আমি শরীরটা পরিষ্কার না করলে, স্নান না করলে ওদেরকে তো খাওয়াতেও পারবো না। তাই তাড়াহুড়ো করে চলে আসলাম আমি ঝাড় দিতে। আর এই যে ঝাড় দিতে এসে আমাদের যে গরুটা, ওখান থেকে চাপছিলই না ওইদিকে, তো ওকে একটু ওইদিকে চাপিয়ে দিয়ে আমি ওর জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর গরু রাখার জায়গাটা একদম নোংরা হয়ে থাকলে নিজেকেই খারাপ লাগে, তাই আমি ওদের মানে জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর ও একদম ওখানে খড় ছিল না, ছটপট করছিল।
আর তাই আমি সে তোমাদের দাদাভাইকে বলছি তুমি তাড়াতাড়ি করে একটু ওকে খড় দিয়ে দাও, আর যাতে ও একটু শান্ত হয়ে থাকে। তার জন্য আবার তোমাদের দাদাভাই ওইদিকে খড় নিয়ে আসতে গেল। আর সে আমার বনিমার তো স্কুল 2 দিন ধরে ছুটি, তার জন্য একটু ভাই বোনুকে দেখতে পারে, মানে ঘুম থেকে উঠলে ও দুজনকে একটু ওখানে শুইয়ে দিই বিছানাটাতে, ও ওদের সঙ্গে একটু খেলা করে। আর আমি এইদিকে পানগোড়াটা ছাদ দিচ্ছি। এইদিকে আবার আমাদের দিদিটা এসে গেছে, ওই যে বলেছিলাম একটু লেপে দিতে, তাই মায়ের ঘরের বারান্দাটা লেপে দিচ্ছে। মা তো অসুস্থ, আমিও প্রায় অসুস্থই, তো 4 মাস যেহেতু হলো আমার বেবি হওয়ার। আর এইদিকে এই যে মায়ের যে প্লাই এনেছিল তোমাদের দাদাভাই, এইদিকে আবার মিস্ত্রি এসে গেছে, তাই যে মায়ের খাটটা খোলা হয়েছে। এখন মায়ের খাট থেকে কাঠ বের করে এখন ওই যে প্লাই লাগিয়ে দিবে। আর এইদিকে তোমাদের দাদাভাই তো খাবে না, যার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। তো মাকে বলেছিলাম উনানটা ধরাতে, যেহেতু ল্যাপা মোচা হয়েছে, উনান ধরাতে আমার বড় কষ্ট হয়, তাই মা উনানটা আগে ধরিয়ে দিচ্ছে ওইদিকে। তো মা জানি কি যেন মিস্ত্রিকে কি যেন দিতে গেল, তাই উনানটা একটু ধরছে। আর ওইদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই ও স্নান করে চলে এসেছে, তো ও এখন রুটি খাবে। আর আমি বেলে দিচ্ছি, এখন সব রুটি বেলে দিব। আর মা ভাজছে, তো গরম গরম রুটি ঘি দিয়ে, তো ভালোই লাগে, ঘি দিয়ে ভাজা হবে রুটিটাকে, তো ভালোই লাগে খেতে, গুড় দিয়ে ঘি দিয়ে। তো এটা এখনও খেয়ে নেবে। আর এইদিকে দীপিকা এসেছিল আমাদের পুষ্কু সোনাকে নিয়ে দেওয়ার জন্য। তো আমি বলছি যে আর একটু তোর কাছে রাখ, আমি রুটিটা তাড়াতাড়ি করে বেলে দিয়ে তারপরে এখন ওকে নিব। এইদিকে আবার দেখো বন্ধুরা, এই যে দীপিকার এখানে চলে এসেছি, ও ওই যে পিঠে এনেছে। তো প্রত্যেক বছরে তো আমি পিঠে খাই, এবছরে হচ্ছে সবার সঙ্গে শেয়ার করব পিঠে খাওয়াটা। তো কি বলবো, আর এখন পিঠেটা খেয়ে নিব। আর সন্ধ্যাবেলা আমি এক জায়গায় গেছিলাম, এক জায়গায় বলতে আমি প্রিয়ের ওখানে গেছিলাম, তো ওখানেও চা খাওয়া হয়ে গেছে। আমি ভিডিও করতে একদম ভুলে গেছি, আমি নতুন তো, যার জন্য ভুলে যাই। আর একে হচ্ছে আমার কাছে তো ছেলে মেয়ে থাকে, দুজনেই কোলে থাকে, এর জন্য হয়তো ভুলে যাই বেশি করে। এই যে এখন এইদিকে দীপিকা আমাকে ডাকছে, দিদি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পিঠে সব শেষ হয়ে গেল, তুমি তাড়াতাড়ি আসো। প্রত্যেক বছরের মতো আমি ভাবছিলাম পিঠে নিয়ে এসেছে, গিয়ে খাবো, দেখি ওখানে নন্দিনী মা। খেয়েছি, এখন দিদি আসলো, দিদি তো বাচ্চা ঘুমাইছে, কান্না করতেছে, তখন ও চলে গেছে। তাই আমি, প্রিয়া, দীপিকা আমরা 3 জনেই খেয়েছি পিঠা। তাই এখন দিদি খেয়ে নিচ্ছে, তাই আমি, প্রিয়া তো চলে গেল, ও বিয়ে বাড়িতে চলে যাবে, তাই আমি আসি, আমার মেয়েও আছে, তাই আমরাও চলে যাব। ও খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও চলে যাবো। তো দেখো লাস্টে এসে এখন একা একা খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। ওকে আবার চাটা গরম করে দিলাম, কারণ ওর জন্য আমি চাটা করেছিলাম। তো ওর এই যে মাগোকে আর বাবাকে ঘুম পাড়াতে অনেকটা সময় চলে গেল, তো এই জন্য ওর লেট হয়ে গেল। ও এখন একটু লেটই হয়, কেননা বাচ্চা চাইলেই আমাদের মতো দৌড়ে আসতে পারে না। বন্ধুরা, প্রত্যেক বছর কিন্তু মালপোয়া খাই, এবছরে কি করেছে ও, ঘন্ট পিঠেটা নিয়ে আসছে। অ্যাকচুয়ালি মালপোয়াটা অল্প করেছিল, তো সবাই মিলে আমাদের ওই বাড়িতেও তো অনেক লোক, বড় মা জেঠু ওরা সবাই মিলে, তোমরা দেখেছো অনেক লোক আমরা একসঙ্গে ওখানে খাওয়া দাওয়া হয়েছে। আর এবার মার শরীরটা বেশি একটা ভালো ছিল না, যার জন্য একটু কম করেছে, আর আমি তো একটুকু হেল্প করে নিই, তোমরা দেখেছো। আর এসে আমাদের বাড়ি থেকে যদি আমি আনি, আমার মাও কিন্তু সবার জন্য পাঠিয়ে দেয়। মানে ওদের বাড়িতে, ওর দিদির বাপের বাড়ি থেকে আসলে আমার বাপের আমাকে দেয়, আর আমার বাপের বাড়ি থেকে আসলে ওকে দেয়। আর নন্দিনীর মাকে দেওয়া হয় না, কারণ ও একটু দূরে থাকে, দূরবর্তী। আর দিদি আর আমি হচ্ছে একই বাড়িতে, আমরা একই বাড়িতে, একেবারে যা, কাউকে কোনো কিছু মানে ছেড়ে খেতে পারিনি আর কি। ছাকাটাও আমি দেই, বিশেষত দিদিকে না দিলে দাদাকে দিতে হয়। দাদার সঙ্গে ওর খুব প্রিয় জিনিস, মানে দাদার সাথে দাদার আমার সম্পর্কটা টোটালটাই অন্যরকম। এদেরকে কেউ বুঝতে পারবে না, এরা যে ভাসুর আর ভাইয়ের বউ,
এরকম মানে এরকম মানে আমাদের কোনো ধরা বাঁধা নেই, ছোঁয়াছুঁই এরকম কিছু ব্যাপার থাকে না দাদার সঙ্গে। দাদার সঙ্গে নিজের ভাই বোনের মতো। দাদার সঙ্গে সম্পর্কটা অন্যরকম, আমরা ঝগড়াও করি, ক্যাচালও করি, মানে সব ধরনের কিছু আলোচনা গল্প কি ফাত্রামি একদম সবকিছু করি। কিন্তু আফসোস আজকে দাদা খেতে পারলো না। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার বাবার বাড়িতেও একটা দাদা নাই, এখানেও আমার একটা দাদা নাই। আমার ওখানেও দাদা তিনটে, এখানেও একটা দাদা। আমার ওই দুঃখটা এখানে না আমার পূর্ণ হয়ে যায়। আমি আমার ব্লগেও বলেছি, কেননা ওই দাদা আমার একটা কাজের সঙ্গে যুক্ত, যার জন্য আসতে পারে না আমার বাড়িতে, সময় দিতে পারে না। কিন্তু ওই যে গ্যাপটা, ওই গ্যাপটা আমি এখানে পূর্ণ করেছি, যেটা আমার এই দাদাকে দিয়ে হয়ে যায়। মানে সব কিছুতেই দাদা, মানে একটা খরচ আনতেও দাদা, মানে কি বলবো। বিশেষত আমার বানসুপুরি, যখন তোমরা জানো আমি বানসুপুরি খাই, এখন যদিও বা অনেকটা কমিয়ে দিয়েছি, তোমরা বলাতে অনেকটা চেষ্টা করছি আস্তে আস্তে ছাড়ার। তো আগে তো আরো বিশেষত তোমাদের দাদাভাই তো এনে দিতই না কোনোদিনও, তো এই দাদাকে বলতাম দাদা এদের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের এরকম বোধহয় সম্পর্ক হয় না, ভাসুরির সঙ্গে এরকম সম্পর্ক মানে খুব কম হয়। আরো অনেক আছে, কিন্তু এই আমাদের দুজনের সম্পর্কটা অন্যরকম। যেমন আমার দেওর আছে, কাকা শ্বশুরের ছেলে, ওর সঙ্গেও বোধহয় আমরা এতটা ইসে করি না। যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, ওর সঙ্গেও মিশি, কিন্তু ও ছোট তো, ও একটু আমাকে ভয় পায়, একটু লজ্জা পায়। কিন্তু ও ভালো, কিন্তু দাদার সঙ্গে আমার না ভয়, না লজ্জা, না কিছু। আমার এবং বাপের সাথে একটু হেজিটেশন, যে কোনো জিনিস শেয়ার করতে একটু কেমন যেন লাগে, যেটা হেজিটেশন হয়, কিন্তু আমার হয় না। এর হয় না। এর হচ্ছে দাদার সাথে খুব ইয়ে, আর আমার ভাইয়ের সাথে মানে অতটা সবকিছু খুলে বলতে পারে না দিদি। দিদিও একটু কম কথা বলে, চাপা ধরনের ও লোক, একটু চাপা ধরনের। এবার তোমাদের আমার যে হাজবেন্ড আর কি, তোমাদের দাদা ভাই, ও একটু চাপা ধরনের, যার জন্য ওদের অ্যাডজাস্টমেন্টটা হয়নি। একইবারই আসছি কিন্তু আমরা এই বাড়িতে, আমাদের বিয়েটা কিন্তু একই মাসে হ্যাঁ, কয়েকদিন মাসে 20-25 দিনের মানে ডিফারেন্স। ওর হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, আমার তো লাভ ম্যারেজ, তো একই মানে মাসেই হয়েছে। তো যাই হোক, ওদের অ্যাডজাস্টমেন্টটা এতটা হয়নি, যেটা আমাদের। দাদা হচ্ছে খোলা মাইন্ডের মানুষ, আর আমিও হচ্ছি খোলা মাইন্ডের মানুষ, যার জন্য আমাদের অ্যাডজাস্টমেন্টটা তাড়াতাড়ি হয়েছে। দাদাকেও কোনো কিছু বললে দাদা ধরে রাখে না, আর আমিও ধরে রাখি না। আর এরা একটু চাপা মানুষ, একটু মনে কথা ধরে রাখে না, অতটা চাপা না। আমি যতটুকু চাপা বলেই দিলাম, কিন্তু অতটাও চাপা না। তো দেখতে থাকো ভিডিওটা। দিদি এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে, কেননা সোনামোনা দুটো আছে। আর আমি তো এসেই ব্যাগপত্র খালি কোনো রকম নামিয়েই দৌড় ওদের বাড়িতে। ওইদিকে মেয়ে পড়তে বসে গেছে, আর মা আছে, মা একটু শুয়ে আছে। আর মা একটু আজকে পরিশ্রম হয়েছে, একটু কাজ করছিল মা। তো আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে, ছোট্ট অনুষ্ঠান বলতে গেলে আমার শ্বশুর মশাইয়ের একটা অনুষ্ঠান আছে। বাৎসরিক না, বছরে বছরে এটা হয়, দিবসী শ্রাদ্ধ, মানে প্রত্যেক বছরে আমরা এটা করে থাকি। তো এই বছরেরটা আমি সবার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমার এই যে পুচকুমাটা উঠে গেছে, এই যে পুচকুমাটা। রাত্রি হয়েছে অনেক, তো এখন 10টার বেশি বাজে। তো আমরা তো খেয়ে নিয়েছি, তোমরাও নিশ্চয়ই এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে দিছো। তো যে খাও নাই খেয়ে নাও তাড়াতাড়ি, রাত্রি হয়ে গেছে বেশি। আর হচ্ছে আজকে ব্লগটাকে আমি বেশি দূরে নিয়ে যাব না, আগামীকাল একটা সুন্দর ব্লগ নিয়ে আসব। আর সবার জন্য কি সুস্থ থাকো, ভালো থাকো সবাই, আর গুড নাইট।